রব সৃষ্টি করেছেন সাত আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই। কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল, অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে।